10টা বছর পর বিদেশ থেকে বাংলাদেশে আসলাম। বাংলাদেশের অবস্থা তো খুব চেঞ্জ হয়ে গেছে। আগে কত গাছগাছালি ছিল, এখানে বসে আড্ডা দিয়েছিলাম। এখন রাস্তাঘাট কিছু চেনাই যাচ্ছে না। কত উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে। এখানে আমাদের কত স্মৃতি পড়ে আছে। কত বন্ধুবান্ধব মিলে এখানে কত রাত পর্যন্ত আড্ডা দিছিলাম। এখন আগের মতন আর নাই। সবাই সবার কেরিয়ার চেঞ্জ করে এখন সবাই সবার দায়িত্ব পালন করছে। বাহ, এখানে একটা তো রেস্টুরেন্ট হয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে। এখন কিছু গিয়ে খেয়ে নেই। আরে কে এটা? রাকিব, বিদেশে গিয়ে তো আমাদের কথা ভুলে গেছিস। কবে আসলি দেশে? হ্যাঁ আমি রে। দোস্ত, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে দেখা। এই তো কয়েকদিনের ভিতরে চলে আসলাম। তাই এখানে চলে আসলাম যে কি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা। তোর সাথে দেখা হয়ে ভালো হয়ে গেল। আগে চল রেস্টুরেন্টে যাই, কিছু খেতে খেতে কথা বলা যাবে। অনেক ক্ষুধা লাগছে আমার। ঠিক আছে বন্ধু, চল আগে কিছু খেয়ে নেই, তারপর কথা বলা যাবে। অসাধারণ টেস্ট। আজকে 10 বছর পর অনেক সুন্দর বাঙালি খাবার খেলাম বন্ধু। এতটা শান্তি পেলাম, মন তৃপ্তি ভরে খেলাম। এরকম স্বাদ তো কখনো বাইরের খাবার পাই নাই। এবার তো চলে এসেছিস, এখন রেগুলার খেতে পারবি। আমাদের সাথে প্রতিদিন ঘুরবি তুই, যতদিন বাংলাদেশে আসিস। এরকম মজার মজার খাবার আরও নতুন জায়গা আছে, নিয়ে যাব তোকে আমি। Thanks for watching video. Please subscribe my channel. আর কি বিদেশে যাবি, না দেশে থাকা চিন্তা করেছিস? না বন্ধু, আর বিদেশে যাব না। চিন্তা ভাবনা করেছি, দেশে একটা ব্যবসা শুরু করব। Thanks for watching video. Please subscribe my channel.